যে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদক বা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থা কি স্বাধীনভাবে কাজ করতে পারে বা স্বাধীনভাবে তদন্ত করতে পারবে কিনা যদি অভিযোগগুলো প্রমাণিত করতে হয়? স্বাধীনভাবে কাজ করতে পারবে কি না শুধু রাষ্ট্রপতি কেন, যদি বদিউর রহমানের বিরুদ্ধেও স্বাধীনভাবে কাজ করতে পারবে কি না এটা নির্ভর করে তারা কতটুক স্বাধীনতা ভোগ করতে পারে। দুদকের কথা বললেন, তো দুদক নিয়ে আমি একবার আমার একটা কলামে লিখেছিলাম দুধ দই কই, দুদক সংক্ষেপে দুদক, দুধ দই কই। তো সেই সময় বেসিক বাচ্চু ধরতে পারে না। তো একজন চেয়ারম্যান ছিলেন ইকবাল, শেখ হাসিনার খুব প্রিয় ব্যক্তি ছিল। তো বললাম যে ইকবাল, বেসিক বাচ্চুর এত কথা শোনা যায় কিন্তু তোমরা কিছু করো না। বলে স্যার এটা আপনার সাথে আমি টেলিফোনে আলাপ করতে চাই, কারণ হি ওয়াজ মাই ডেপুটি সেক্রেটারি, আমি ইয়ারডিতে রিলেশন থাকি। তো এখন দুদকের মোমেন্ট চলে গেল কেন? মোমেন্ট তো মোটামুটি একটু শক্তভাবে কিছু কাজ করতেছিল আমরা শুনলাম। সরকার, এই দেশের সবচেয়ে বড় মাস্তান হইল সরকার, সরকারের চাইতে বড় মাস্তান কেউ নেই। তো সরকার যদি সদিচ্ছা না রাখে যে দুদক স্বাধীনভাবে কাজ করুক, তাহলে আইন দিয়ে কাজ হবে না, পরিষ্কার কথা। রাষ্ট্রপতির বিরুদ্ধে রাষ্ট্রপতির দায় মুক্তিটা হইল যতদিন তিনি রাষ্ট্রপতির কার্যভারে ছিলেন ততটুক, রাষ্ট্রপতি চেয়ারে যতদিন কাজ করেছেন ততদিনের ওনার দায় মুক্তি, ওই সময়ের কাজের জন্য তাকে আটকানো যাবে না। কিন্তু তার আগের পিরিয়ড যদি উনি কোনো অন্যায় করে থাকেন, ফৌজদারি অপরাধ করে থাকেন, সেগুলা করা যাবে, তদন্ত করা যাবে, ধরা যাবে। আবার পরের পিরিয়ডে যদি এখন বাসায় চলে আসছেন যদি করে, সেটাও ধরা যাবে। প্রশ্ন হলে করবেন কি না, কতটুক করবেন, কারণ কে কাকে কতটুক খাতির করবেন। আর সুপ্রিম বেলায় তো একটা ঐতিহ্য আছে যে রাষ্ট্রপতি, ওই একটা আমি তাজ্জব হইলাম, আমার একটা কলামে লিখলাম যে রাষ্ট্রপতি হইলে কি নামের পিছন অংশ কেটে ফেলতে হয় নাকি? আব্দুল হামিদ যখন স্পিকার ছিলেন তিনি আব্দুল হামিদ অ্যাডভোকেট লিখতেন, এমপি হিসাবে স্পিকার থাকতে অ্যাডভোকেট। যে রাষ্ট্রপতি হইলেন উনি নামের পিছন দিয়ে লেজটা কেটে ফেললেন, আব্দুল হামিদ অ্যাডভোকেট কাটা। সুপ্পু তার কলাম লেখার থেকে শুরু করে কমিশনার দুদকে টুদকে যতক্ষণ বিচার যখন ছিলেন তখন তিনি শাহাবুদ্দিন সুপ্পু, এখানে এসে সুপ্পু কেটে ফেললেন। এখন কি অ্যাফিডেভিট করে কাটলেন না কেমনে কাটলেন? আবার ওই নামটুকু কাটলে তার নাম দেখে নির্বাচন কমিশন আবার তাকে অ্যালাউ করলো কীভাবে নামের নাম মিললে? এই জাতীয় এদেরকে নিয়ে আপনি কথা বলে তো লাভ নেই। ফেভার সরকারের উপর নির্ভর করবে, সরকার কি সিরাতুল মুস্তাকিম থাকবে নাকি অন্য দিকে যাবে।